কুরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জোরে বলেন ঠিক কিনা? আল কুরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জোরে বলেন ঠিক কিনা? কোরআন আমার শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাসে বীরগাথা। আল্লাহ ছাড়া ভয় করি না আমার এই অন্তরে। আল কুরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। জোরে বলেন ঠিক কিনা? এই জবানটা আমাদেরকে কে দান করছেন? আওয়াজ দিয়ে বলেন, কে দান করছে? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে জবানটুকু দান করলাম। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়ে বলেন, নবী আমার, ও নবী মুক্তি পাবো কিসে? মান্নাজা, মুক্তি পাবো কিসে? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবী আমসিক আলাইকা লিসানাক। নবী বলেন, ও সাহাবী তুমি যদি মুক্তি পেতে চাও, দুনিয়াতে এবং আখিরাতে যদি মুক্তি পেতে চাও, তাহলে জবানকে কন্ট্রোল করতে হবে। জবান দিয়ে অনর্থক কথা বলা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই জবানটা বড় দাম। আমার আল্লাহ এই জবানটা বান্দাকে দিয়েছেন, দুনিয়ার কোনো অন্য কোনো প্রাণীকে আমার আল্লাহ কথা বলার শক্তি দেন নাই। উটকে দেন নাই, দুম্বাকে দেন নাই, দুনিয়ার অন্য কোনো প্রাণীকে আমার আল্লাহ কথা বলার শক্তি দেন নাই। একমাত্র কথা বলার শক্তি দিয়েছেন আশরাফুল মাখলুকাত মানুষকে। বলি না সুবহানাল্লাহ। কারণ এই জবানটা কত বড় দাম, এই জবানটা কত বড় মূল্যবান। বলে এই জবান দিয়ে আপনি যদি মিথ্যা কথা বলেন, এই জবানের দ্বারা আপনার গুনাহ হয়ে যাবে। আপনি যদি ওই জবান দিয়ে বিশ্বাস করে, ওই জবান দিয়ে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, এই জবান দিয়ে যদি আপনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক, আল্লাহর রাসূল ছাড়া আর কোনো, আল্লাহর রাসূলের উপর যদি ঈমান আনেন, আপনার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। এই জবানটা এত বড় দামি, আপনি এই জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন তো আপনি ঈমানদার হয়ে গেলেন। আবার এই জবান দিয়ে আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করেন, আপনি বেঈমান হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই জবানটা বড় দামি, এই জবানটার আসল ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। আপনাদের প্রত্যেকের দেহ এবং বডি সকালবেলা ফজরের সময় উঠে বলে, ও জবান তুমি ঠিক থাকো। যদি জবানটা ঠিক থাকে, আপনার মুখ যদি ঠিক থাকে, আপনার ফুল বডিটাও সারাদিন ঠিক চলে। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জবানটাকে কন্ট্রোল করার জন্য। কারণ কেন? এই জবানটা হচ্ছে সবচেয়ে বড় দামি। দুনিয়ার জমিনে আমরা স্বর্ণ এবং রূপাকে কিন্তু সিন্ধুকের মধ্যে ভরে রাখি, কঠিন থেকে কঠিন ভাবে হেফাজত করে কি করি না? করি? কথা বলেন। স্বর্ণ এবং রূপাকে দুনিয়ার জমিনে আমরা যে কোনো স্থানে ফেলে রাখি না, যতন করে রাখি, হেফাজত করে রাখি। কারণ কেন? স্বর্ণ এবং রূপাটা হচ্ছে দুনিয়ার জমিনে মূল্যবান। এই জন্য স্বর্ণ এবং রূপাকে আমরা যতন করে রাখি, সিন্ধুকের মধ্যে লুকায়িত অবস্থায় রাখি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন মানুষের জবানটা বড় দামি। ওই জবানটা কেমন দামি? এই জবানটা এত পরিমাণ দামি, এই জবান দিয়ে আপনি যদি মিথ্যা কথা বলেন, তাহলে আপনার আমলনামায় গুনাহ লেখা হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জবানটাকে কন্ট্রোল করতে হবে। কিভাবে কন্ট্রোল করবেন? আপনার হাত যদি অন্যায় করে, হাতকে বেঁধে দিলে কিন্তু হাত কন্ট্রোল হয়ে যায়। যদি বলেন ঠিক কিনা? পা অন্যায় করলে
পায়ে পাকে বেঁধে দাও, পা ঠিক হয়ে যায়, পার অন্যায় করে না। আপনার চক্ষু যদি অন্যায় কিছু দেখে, চক্ষুর মধ্যে পট্টি লাগাই দিলে কিন্তু অন্যায় কোনো কিছু দেখে না। জোরে বলেন ঠিক কিনা? আপনার কান যদি অন্যায় কোনো কিছু শুনে, কানের মধ্যে পট্টি লাগাইয়া দাও, কান কিন্তু অন্যায় কোনো কিছু শুনে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু জবানটা হলো এমন, জিহ্বা সেলাই করলে কি জবানটাকে কন্ট্রোল করা যাবে? কথা বলেন। জিহ্বাকে যদি আপনি সেলাই করেন, এই জিহ্বাকে কন্ট্রোল করা সম্ভব? সারাদিন কথা বলেন, একটা বার তো জিহ্বাটা ব্যথা হয় না। এই জবানটা মালিকের পক্ষ থেকে বড় একটা নিয়ামত। সারাদিন কথা বললেন, এরপরও জিহ্বা ব্যথা হয় না। বলে জবানকে কন্ট্রোল করবা কেমনে? বলে জবানটাকে কন্ট্রোল করার একমাত্র মেডিসিন হলো তাকওয়া, আল্লাহর ভয়। বলে না সুবহানাল্লাহ। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नुमी गुयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। বলে জবানটাকে কন্ট্রোল করার একমাত্র মেডিসিন হলো তাকওয়া, আল্লাহর ভয়। যে বান্দার মধ্যে আল্লাহর ভয় থাকে, যে বান্দা আল্লাহকে ভয় করে, সেই বান্দা কখনো মিথ্যা কথা বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর ভয় থাকলে আপনি মিথ্যা কথা বলবেন না, এই জবান দিয়ে অপরের বদনাম করবেন না। চায়ের দোকানে বৈশা বৈশা কোন আলেমের, কোন নেতার বদনাম করবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমাদের সমাজে চায়ের টং দোকানগুলো সংসদ এবং হাইকোর্ট হয়ে গেছে, ঠিক না? এই চায়ের দোকানে বৈশা বৈশা সারাক্ষণ মানুষের গীবত গাওয়া, সারাক্ষণ মিথ্যা চর্চা করা হয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই জবানটা আপনি যেভাবে ইচ্ছা এইভাবে আপনি এই জবানটা আপনি ইউজ করতে পারবেন না, এই জবানটাকে কন্ট্রোল করতে হবে। সাহাবায়ে কেরাম বলেন, ও নবীজি নাজাত পাবো কিভাবে? ও নবীজি মুক্তির পথটা কি? নবী আমার বলে দেয়, মান সামাতার যা, যে ব্যক্তি যত বেশি চুপ থাকবে সে তত বেশি মুক্তি পেয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। কারণ আমাদের সমাজের মধ্যে যে লোকটা বেশি কথা বলে, ওই লোকটার সম্মান কম নাকি বেশি? কথা বলেন। দেখবেন কিছু কিছু লোক আছে অতিরিক্ত কথা বলে, এখানে কথা বলে, সব জায়গায় মুখ লাগায়, ওই লোকটার কি সম্মান বেশি নাকি কম? কম। যে লোকটা দেখবেন চুপ থাকে, কথাবার্তা বলে না, দেখবেন সবাই বলে আচ্ছা সবাই তো মানে কথাটা বললেন, তাহলে আমরা শুনি ওই লোকটা কি বলে। কারণ সে চুপ থাকার কারণে তার মূল্যায়ন, তার দামটা দুনিয়ার জমিনে বেড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ আপনি চুপ থাকবেন তাহলে তত আগেই মুক্তি পেয়ে যাবেন। আর আপনি যত বেশি কথা বলবেন, কথার মধ্যে ভুল হবে, মিথ্যা হবে, কথার মধ্যে আপনার ফাহিশা চলে যাবে। আপনি কথার মাধ্যমে আপনার অপর ভাইয়ের বিরুদ্ধে আপনি গীবত চর্চা করলেন, দোষ চর্চা করলেন। এই জন্য যত বেশি কম কথা বলা যাবে, তত আগে জান্নাতে যাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই জবানটাকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই জবানটাকে কন্ট্রোল করা একমাত্র ঔষধ হলো তাকওয়া, আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার আল্লাহ বলেন, হে ঈমানদারের দলেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? কারণ ইন্না আযাবি লাশাদীদ। বলিনা আল্লাহু আকবার। কারণ আমি আল্লাহর ভয় বড় কঠিন, আমি আল্লাহর আযাব বড় কঠিন। ও বান্দা, আমি আল্লাহর আযাব তুমি সহ্য করতে পারবে না। ও বান্দা, আমি আল্লাহর আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই। কারণ দুনিয়ার জমিনে বান্দা সামান্য আগুনের তাপ সহ্য করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যখন অতিরিক্ত রোদ উঠে, যখন 40-45 ডিগ্রি তাপমাত্রা দুনিয়ার জমিনে পড়ে, অনেক বান্দা আছে বেহুশ হয়ে দুনিয়ার জমিনে পড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার আগুন থেকে কোটি কোটি গুণ কালো ভয়ঙ্কর আগুন
আল্লাহ ঈমানদারদেরকে সতর্ক করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দলেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ ঈমানদারদেরকে কেন বললেন? ঈমানদারদেরকে আমার আল্লাহ এই জন্য বললেন কারণ আমাদের সমাজে এমনও ঈমানদার আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু দেখা যায় সুদ ঘুষ খাওয়া ছাড়া না। জোরে বলেন ঠিক কিনা? বলে হুজুর আমি সুদ ঘুষ খাইলে কি হয়েছে, আমার ঈমান বড় মজবুত। আপনাদের ঈমান থেকে আমাদের ঈমান মজবুত, এমন দুষ্ট লোক আমাদের সমাজে আছে কিনা? এই জন্য আমাদের সমাজে এমন ঈমানদার আছে, দেখবেন মক্কা শরীফ থেকে হজ করে আসলো, নামাজ রোজা সবকিছু ঠিক আছে, কিন্তু পরের ক্ষেতের আইল কেটে কেটে ছোট করে নিজের আধখানি জমিকে একখানি জমি বানায় দেয়। এমন ঈমানদার আমাদের সমাজে আছে কিনা? কথা বলে আছে কিনা? হ্যাঁ, নাই মনে হয় এই এলাকায় আছে। এই জন্য আমার আল্লাহ বলেন শুধু ঈমান আনলেই হবে না, আমি আল্লাহকে ভয় করবে। যে বান্দার মধ্যে আল্লাহর ভয়, এই বান্দা কখনো মিথ্যা কথা বলবে না। যে বান্দার মধ্যে আল্লাহর ভয়, এই বান্দা কখনো সুদ খাবে না। যে বান্দার মধ্যে আমার আল্লাহর ভয়, ওই বান্দা কখনো ঘুষ খাবে না। যেই বান্দার মধ্যে আল্লাহর ভয়, ওই বান্দা অপরের সম্পত্তির প্রতি লোভ করবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা যখন কথা বলবা সঠিক সত্য কথা বলবা। এটা কার কথা? আরো জোরে বলেন না কার কথা? আল্লাহ বলেন বান্দা দুইটা জিনিস যদি করতে পারো, এক নম্বরে হলো আমি আল্লাহর ভয়, 2 নম্বরে যদি সত্য কথা বলতে পারো, তাহলে আমার আল্লাহ ওই বান্দাকে 2টা পুরস্কার দেবে। বলে কয়টা পুরস্কার দেবেন? আল্লাহ বলেন বান্দা তুমি যদি 2টা জিনিস করতে পারো। কয়টা জিনিস? বান্দা তুমি যদি 2টা জিনিস করতে পারো, এক নম্বরে আমার আল্লাহর ভয় তাকওয়া অর্জন যদি করতে পারো, 2 নম্বরে যদি সত্য কথা বলতে পারো, আমার আল্লাহ বান্দাকে 2টা পুরস্কার দেবেন। বলে কয়টা পুরস্কার? 2টা পুরস্কার কি? আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলে বান্দা তুমি যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আমাদের ইবাদতগুলোর মধ্যে কিন্তু ছোট ছোট ভুল ত্রুটি রয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কারণ আমাদের ইবাদতগুলোর মধ্যে পরিপূর্ণ হয় না, কিছু কিছু ত্রুটি ভুল ত্রুটি রয়ে যায়। আল্লাহ বলে বান্দা তুমি যদি 2টা জিনিস করতে পারো, এক নম্বরে আমি আল্লাহর তাকওয়া অর্জন করতে পারো, 2 নম্বরে সত্য কথা বলতে পারো, আমি আল্লাহ বান্দা তোমার ত্রুটিপূর্ণ ইবাদতগুলোর ক্ষমা, এই ইবাদতগুলোর ভুলগুলা আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলি না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বড় আস্তে বললেন, বলি না সুবহানাল্লাহ? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। এটা কি কম বড় কথা নাকি ছোট কথা? হ্যাঁ, এটা অবশ্যই বড় কথা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে বান্দা তুমি যে ইবাদত করো, তোমার ইবাদতগুলোর মধ্যে যে ছোট ছোট ভুল ত্রুটি আছে, আমি আল্লাহ 1 নম্বরে ক্ষমা করে দেব, 2 নম্বরে আমি আল্লাহ ওই ত্রুটিপূর্ণ ইবাদতকে কবুল করে নিব। বলি না সুবহানাল্লাহ? আরে বলি সুবহানাল্লাহ। এই 2টা জিনিস আমার আল্লাহ দিবেন যদি জবানটাকে কন্ট্রোল করতে পারো। কারণ জবানটা কত বড় দামি। দুনিয়ার জমিনে সন্তানটা যখন আসে, মায়ের গর্ভে যখন সন্তানটা আসে, ওই সন্তানটার খাবারের প্রয়োজন হয়। দুনিয়ার কোনো ডাক্তার চিন্তা করে না, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক চিন্তা করে না, দুনিয়ার কোনো মা চিন্তা করে না গর্ভের মধ্যে সন্তানটা কি খাইলো কি পড়লো। আমার আল্লাহ বলেন মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ সন্তানটারে খাওয়াই। বলে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ মায়ের গর্ভের মধ্যে সন্তানটারে কিভাবে খাওয়ান জানার প্রয়োজন আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন
মায়ের নাভি থেকে সন্তানের নাভি পর্যন্ত খাদ্য নালীর রাস্তা বানায়া আমার আল্লাহ সন্তানটারে মায়ের ঋতুস্রাবের রক্তটা নাভির মাধ্যমে খাওয়ায়, বলি না সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার জমিনে আমরা কি নাভি দিয়ে খাই নাকি মুখ দিয়ে খাই? কথা বলতে হবে, দুনিয়াতে আমরা মুখ দিয়ে খাবার খাই নাকি নাভির মাধ্যমে খাই? কিন্তু আমার আল্লাহ মুখ দিয়ে না খাওয়ায়া নাভির মাধ্যমে কেন খাওয়াইলেন? প্রশ্ন আছে কিনা? আল মুফাসসিরে কেরামরা বলেন ওই ঋতুস্রাবের রক্তটা হচ্ছে নাপাক, ওই ঋতুস্রাবের রক্তটা হচ্ছে অপবিত্র। আমার আল্লাহ বলেন পাক, আমার আল্লাহ পবিত্র কোনো কিছু গ্রহণ করেন না, নাপাক কোনো কিছু আমার আল্লাহ গ্রহণ করেন না। আমার আল্লাহ এই জন্যে বান্দার জবানটাকে পাক রাখার জন্যে আমার আল্লাহ মুখ দিয়া না খাওয়ায়া নাভির মাধ্যমে খাওয়ায়া আমার আল্লাহ বান্দার জবানটাকে পাক রেখেছেন, বলে না সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার জমিনে আমরা এসে মিথ্যা কথা বলে বলে সুদ খেয়ে খেয়ে ঘুষ খেয়ে খেয়ে আমরা যখন বিপদে পড়ি মালিকরা নাকি আল্লাহ, কিন্তু আল্লাহ আমাদের কথা শুনেন না, কারণ মিথ্যা বলে বলে আমাদের জবানটাকে নাপাক করে ফেলেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোর জবানটাকে পাক রাখার জন্য, আমি আল্লাহ তোর জবানটাকে পাক রাখার জন্য মুখ দিয়া তোর মায়ের ঋতুস্রাবের নাপাক রক্তটা খাওয়াইলাম না, নাভির মাধ্যমে আমি আল্লাহ খাওয়াইলাম। একমাত্র তুই আমি আল্লাহকে, তুই আমি আল্লাহকে দুনিয়ার জমিনে আসার পরে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। তুই যদি বিপদে পড়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিস, আমি আল্লাহ তো পবিত্র, নাপাক কোনো কিছু গ্রহণ করি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোর ডাক শোনার জন্য আমি আল্লাহ তোকে জন্ম থেকেই তোর জবানটাকে পাক বানায় দিলাম, বলে না সুবহানাল্লাহ। আমার আল্লাহকে হাতটা উঠে ডাকি না আল্লাহ, সবাই হাতটা উঠাই, বলি না আল্লাহ, আরো জোরে বলি না আল্লাহ। ও মালিক, যুবকরা জবান খুলে তুমি মালিককে ডাকে আল্লাহ, আরো জোরে বলি না আল্লাহ, আওয়াজ দিয়ে বলি না আল্লাহ। আল্লাহ গিলা বাড়ি, আল্লাহ গ্রামের মানুষরা মুরব্বী বাবাজিরা তোমাকে আল্লাহ বলে ডাক দে, আল্লাহ আমাদের জবানটাকে পাক বানায় দাও, সকলে বলি আল্লাহ। এই জন্য দুনিয়ার জমিনে আমরা সুদ খেয়ে খেয়ে ঘুষ খেয়ে খেয়ে আমাদের জবানটারে নাপাক করে ফেলেছি। নাপাক জবান দিয়ে যখন আমি আল্লাহকে ডাকি আমার আল্লাহ ডাক শুনে না, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। এই জন্য মিথ্যা কথা বলা ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? মিথ্যা কথা বলা যখন ছেড়ে দিবেন অটোমেটিকলি আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবেন। দুনিয়ার জমিনে পেরেশানি চলে যাবে, দুনিয়াতে আপনার আর কোনো, আপনার যখন মিথ্যা কথা বলা ছেড়ে দিবেন তখন ওই অশান্তিটা থাকবে না, জোরে বলেন ঠিক কিনা? যদি সুস্থ সবল জিন্দেগি পেতে চান নবী বলেন মাইয়াজমানুলি বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ। আমার নবী বলেন দুনিয়ার জমিনে যে বান্দা দুইটা জিনিসের জিম্মাদারি দিবে, কয়টা জিনিস? আওয়াজ দিয়ে বলেন কয়টা জিনিস? দুইটা জিনিসের যে বান্দা জিম্মাদারি দিবে, এক নম্বরে হলো জবানের হেফাজত। কোন বান্দা যদি জবানটাকে হেফাজত করতে পারে, সত্য কথা বলতে পারে, যদি মিথ্যাকে পরিহার করতে পারে, আর যদি লজ্জাস্থানটাকে হেফাজত করতে পারে, আমার আল্লাহ ওই আমার নবীজি বলেন নবীজি তাকে জান্নাতে নেওয়ার জন্য গ্যারান্টি হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু জবান দিয়ে কি পরিমাণ মিথ্যা কথা! বন্ধুদের সাথে আড্ডার সময় আমার যুবক ভাইয়েরা কি পরিমাণ মিথ্যা কথা বলে, একসাথে বন্ধু বান্ধবরা বসলে কি পরিমাণ মিথ্যা কথা বলার ছড়াছড়ি হয়। কিন্তু আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ এই জবানটা তোর মিথ্যা কথা বলার জন্য আমি আল্লাহ বানাই নাই, এই জবানটাকে আমি আল্লাহ তোকে দিলাম। কেন দিলাম? আমি মালিকের গোলামি করার জন্য এই জবানটারে দিলাম। কারণ এই মাইকটা যে বানাইছে ওই মাইকওয়ালারও একটা উদ্দেশ্য আছে,
এই মাইকওয়ালা যে মাইকটা বানাইছে এই মাইকের মাধ্যমে কথা হবে, আওয়াজটা দূরে ছড়ায় যাবে। কিন্তু বান্দা তুমি যদি মনে করো দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে অযথা অনর্থক আমি আল্লাহ বানাইছি, না না না, আমি আল্লাহ তোমাকে বানাইছি আমি মালিকের গোলামি করার জন্য। বলি না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন গোলামি করব কার? আর আওয়াজ দিয়ে বলেন কার করব? আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে কিনা? এই জন্য এই জবানটা হচ্ছে বড় দামি। এই জবানটা যত বড় মজবুত আপনার ঈমানটাও তত বড় মজবুত হয়ে যাবে। এই জবানটা যত বড় দুর্বল আপনার ঈমানটাও দুর্বল হয়ে যাবে। বান্দা যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলতে বলতে অন্তরের মধ্যে নূর চলে যায়, ঈমান দুর্বল হয়ে যায়। এই জন্য ঈমানকে সবল করতে হলে এই জবানটাকে পবিত্র রাখা জরুরি কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রধান অতিথি আসছেন, এটুকু তাকবীর দিবেন। আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। আরো আওয়াজ চাই নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আপনারা কি না খেয়ে আসছেন নাকি? এরকম কেন আওয়াজ? আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা মুফতি মুল্লা ইসমাইল বিন বাসি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা করবেন। তো আমি যে টপিক নিয়ে আলোচনা করছিলাম জবানের হেফাজত কি, জবানের, আওয়াজ দিয়ে বলেন জবানের, জবানের হেফাজত কিভাবে করব আর করলে আমাদের কি ফায়দা, আল্লাহ কি বলেন, এটা জানার প্রয়োজন আছে কিনা? একটা বান্দা যদি মিথ্যা কথা বলা ছেড়ে দেয়, ওই বান্দার মিথ্যা কথা বলা ছেড়ে দেওয়ার কি পরিমাণ ফায়দা আমাদের জানা প্রয়োজন আছে কিনা? কারণ সব গুনার মূল হলো জবানকে কন্ট্রোল না রাখা। জোরে বলেন ঠিক কিনা? কারণ আপনি যখন মিথ্যা কথা বলবেন অটোমেটিকলি আপনার ঈমান দুর্বল হয়ে যাবে। আপনাকে কেউ বললো ভাই চল একটা মিথ্যা সাক্ষী দিবি, আপনার মিথ্যা সাক্ষীর কারণে একটা মানুষের জেল হয়ে গেল, কিন্তু আপনি যে ওই ভাইটাকে আপনি জুলুম করলেন, আমার আল্লাহ জুলুমকারীকে কিন্তু ছাড় দেয় না। জোরে বলেন ঠিক কিনা? আপনি মিথ্যা কথা বলার কারণে আপনাকে একজন মানুষ টাকা দিল, টাকা দিয়ে বলল তুই একটু কোর্টের মধ্যে মিথ্যা সাক্ষী দিবি, কিন্তু আপনার মিথ্যা সাক্ষীতে একটা ভাইয়ের ফাঁসি হয়ে গেল, কিন্তু আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে খুনি বলে আপনাকে সম্বোধন করবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোনো বান্দা যদি মিথ্যা কথা বলে ছেড়ে দেয়, ওই বান্দাটা আল্লাহর ওলি হয়ে যাবে। জামানার সবচেয়ে বড় ইমাম, আমাদের ইমাম ইমামে আবু হানিফার নাম শুনছেন কিনা আপনারা? শুনছেন আপনারা? আমাদের ইমাম, ইমামের নাম কি? নোমান বিন সাবিত, ইমামে আবু হানিফা। জোরে বলেন ঠিক কিনা? ইমামে আবু হানিফা নোমান বিন সাবিতের কাছে একটা দুষ্ট লোক গিয়া বলে, ও নোমান বিন সাবিত, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। এবার নোমান বিন সাবিতের সামনে দুষ্ট লোকটাকে নোমান বিন সাবিত দেখা বলেন। এবার ছাত্ররা নোমান বিন সাবিতকে দেখে চিন্তা করে এমন একটা দুষ্ট লোক নোমান বিন সাবিতের সামনে এসেছে, ইমামে আবু হানিফার সামনে এমন একটা দুষ্ট লোক এসেছে যে লোকটাকে বন্ধু বানাইলেও বিপদ, আবার না বানাইলেও বিপদ। করে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন লোক আছে কিনা যে তার সাথে যদি আপনি কথা বলেন, বললেও বিপদ, আবার না যদি বলেন তারপরও বিপদ। করে বলেন ঠিক কিনা? নোমান বিন সাবিত
ছাত্রদের সামনে নোমান বিন সাবিত ছাত্রদের সামনে বৈশাখ বুখারীর দর্স দিতেছেন, তিরমিজির দর্স দিতেছেন। নোমান বিন সাবিতের সামনে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামনে ছাত্ররা বসে আছে। এবার ছাত্ররা চিন্তা করলো, এমন একটা ব্যক্তি আমার উস্তাদকে বন্ধু বানানোর আহ্বান করলো, তার সাথে বন্ধু বানাইলেও বিপদ, আবার না বানাইলেও বিপদ, এমন দুষ্ট লোক আমাদের সমাজে আছে কিনা? আবার নোমান বিন সাবিত বলেন, ও দুষ্ট লোক শোনো, তোমাকে আমি বন্ধু বানাইতে পারি, কিন্তু আমার একটা শর্ত তোমাকে মানতে হবে। কয়টা শর্ত? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা শর্ত? তুমি যদি একটা শর্ত মানতে পারো। নোমান বিন সাবিত বলে, এই দুষ্ট লোকটা বলে, ও জামানার ইমাম, আপনাকে বন্ধু বানাইতে গিয়া যদি আমাকে 1000টা শর্ত পালন করতে হয়, আমি 1000টা শর্ত আমি পালন করব। ও নোমান, আমি তোমার বন্ধু হতে চাই। এবার নোমান বিন সাবিত বললেন, 1000 শর্ত প্রয়োজন নাই, একটা শর্ত, তুমি কোনোদিন মিথ্যা কথা দুনিয়ার জমিনে বলবা না। এবার দুষ্ট লোকটা বলল, হে নোমান, হে ইমাম, আমি আর মিথ্যা কথা বলবো না। বলি না সুবহানাল্লাহ। এবার ওই দুষ্ট লোকটা ওয়াদা করলো, মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলা ছেড়ে দিবে। মিথ্যা কথা বলা ছেড়ে দেওয়ার এই ওয়াদাবদ্ধ হয়ে জামানার ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে বন্ধুত্ব সে করলো। এবার নোমান বিন সাবিত বলেন, ও বন্ধু, তুমি তো আমার বন্ধু হয়ে গেছো, এবার তো বন্ধুকে দেখার জন্য আসতে হয়, 3 দিন পরে আমার সাথে দেখা করতে আসবা। ওই দুষ্ট লোকটা নোমান বিন সাবিতের কাছে হ্যান্ডশেক করে চলে গেল এবার বাড়িতে। এবার বাড়িতে গিয়া বিকালে বন্ধুরা মিলা আড্ডা খানাতে যায়, বাজারে গিয়া বন্ধুরা মিলা সবাই মিলা মদ খায়, কিন্তু ওই দুষ্ট লোকটা মদ খায় না। বন্ধুরা বলে, ও বন্ধু, তুমি মদ খাও না কেন? আমরা তো মদ খেয়ে চিল করতেছি, তুমি মদ খাও না কেন? ওই দুষ্ট লোকটা চিন্তা করে নোমান বিন সাবিতকে একটা শর্তের মধ্যে ওয়াদা করে এসেছি, মিথ্যা কথা না বলার কারণে নোমান বিন সাবিত আমাকে বন্ধু বানাইলো, কিন্তু আমি যদি মিথ্যা কথা বলি, 3 দিন পরে যখন আমি যাব, 3 দিন পরে যাওয়ার পরে নোমান বিন সাবিত যখন বলবে, ও বন্ধু, তুমি মদ খাইছো কিনা? আমি যদি বলি আমি মদ খাই নাই, তাহলে তো আমার মিথ্যা কথা বলা হয়ে যাবে, বন্ধুর সাথে ওয়াদা রক্ষা করা হবে না। আবার আমি যদি বলি মদ খেয়েছি, নোমান বিন সাবিতের সামনে শত শত ছাত্ররা বসা থাকে, ওই তালেবে ইলমের সামনে নিজেকে মদকুর বলে প্রমাণ দিতে পারবো না। বলি না সুবহানাল্লাহ। এইগুলা চিন্তা করে ওই দুষ্ট লোকটার মদ খায় না। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন সবাই মিলে বাজারের মধ্যে গিয়ে মদ খায়, কিন্তু ওই দুষ্ট লোকটা মদ খায় না। কি ব্যাপার বন্ধু, তুমি প্রথম দিনও খাইলা না, আজকেও কেন মদ খাইছো না? কি সমস্যা বলো? এবার দুষ্ট লোকটা বলে, না না, আজকে খাবো না, অন্যদিন খাবো। আর চিন্তা করে, আমি যদি মদ খাই তাহলে তো নোমান বিন সাবিত আমাকে জিজ্ঞেস করবে আমি খাইছি কিনা। আবার যদি খাই, তালেবে ইলমদের সামনে নিজেকে মদকুর বলে প্রমাণ করতে পারবো না। এই জন্য দ্বিতীয় দিনও ওই দুষ্ট লোকটা মদ খাইল না। এবারে তৃতীয় দিন বন্ধুরা সবাই মিলা বাজারে যায়, বাজারে গিয়ে মদের আড্ডা খানায় বয়, বোতল থেকে মদের গ্লাসে মদ ঢালে, বন্ধু তাকায় আছে, সবাই মদ খায়, কিন্তু ওই বন্ধুটা মদ খায় না। কি রে বন্ধু, কি ব্যাপার, তুমি মদ খাও না কেন? 2 দিন তুমি মদ খাইলা না, আজকেও তোমার মদ খাওয়ার প্রতি কোনো আগ্রহ নাই, কি ব্যাপার? এবার ওই দুষ্ট লোকটা বলে, বন্ধুরে আমার, জামানার সবচেয়ে বড় ইমাম নোমান বিন সাবিতের সাথে ওয়াদাবদ্ধ হয়ে এসেছি, মিথ্যা কথা বলবো না। ওই মিথ্যা কথা না বলার ওয়াদা করার কারণে আমি নোমান বিন সাবিতের আমি বন্ধু হয়ে গেলাম। এই জন্যে আমি যদি নোমান বিন সাবিতের কাছে আমি আজকে যাব দেখা করতে। এবার নোমান বিন সাবিত যদি বলে, ও বন্ধু,
মদ খাইছো কিনা? আমি যদি বলি মদ খেয়েছি তাহলে তো আমি যদি বলি মদ খাই নাই তাহলে তো মিথ্যা কথা বলা হয়ে যাবে। আর আমি যদি বলি মদ খাইছি, এই নোমান বিন সাবিতের সামনে শত শত নায়েবে নবী, তলাবায়ে ইলম, শত শত ছাত্ররা বসে বুখারীর দর্স দেয়, এই সমস্ত আলেমদের সামনে নিজেকে আমি মদখুর বলে প্রমাণ দিতে পারবো না, এই জন্য আমি মদ খাই না। এবারে তৃতীয় দিন বিকালের দিকে ওই দুষ্ট লোকটা নোমান বিন সাবিতের সাথে দেখা করার জন্য গেল ওয়াদা মোতাবেক। এবার নোমান বিন সাবিত ওই দুষ্ট লোকটাকে দেখা বুঝতে পারলেন ওই লোকটা 3 দিন ধরে কোনো কিছু খায় না। কারণ আপনি যখন পান খাবেন, হঠাৎ করে পান খাওয়া ছেড়ে দিলে চেহারার মধ্যে অভ্যস্ত বস্তু যখন ছেড়ে দিবেন অসুস্থতার ছাপ দেখা যায়। জোরে বলেন ঠিক কিনা? আপনি যখন সিগারেট খাবেন, হঠাৎ করে সিগারেট খাওয়া যখন বন্ধ করে দিবেন, আপনার ফেসের মধ্যে, চেহারার মধ্যে অসুস্থতার ভাব দেখা যাবে। জোরে বলেন ঠিক কিনা? এবার ওই লোকটা 3 দিন ধরে মদ খাইতেছে না, ফেসের মধ্যে অসুস্থতার একটা ভাব, একটা ছাপ পড়ে আছে। এবার নোমান বিন সাবিত বলে, ও বন্ধু, এই 3 দিন মদ খাইছো কিনা? এবার ওই দুষ্ট লোকটা বলে, না না না, এই 3 দিন আমি মদ খাই না। নোমান বিন সাবিত বুঝতে পারলেন, সাথে সাথে ওই দুষ্ট লোকটাকে বুকের মধ্যে জড়ায়া ধরলেন। জড়ায়া ধরার সাথে সাথে আমার আল্লাহ ওই দুষ্ট লোকটার মধ্যে আমার আল্লাহ পরিবর্তন এনে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এবার কেঁদে কেঁদে বলেন, নোমান বিন সাবিত 3 দিন মদ না খায়া, 3 দিন মিথ্যা কথা না বলার কারণে আমি যদি জামানার সবচেয়ে বড় ইমামে আবু হানিফার সাথে আমার বুকটা মিলাইতে পারি, তাহলে আমি যদি মিথ্যা কথা বলা ছেড়ে দেই, আমার যদি আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুজতবা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি বুকটা মিলে যায়, কত না সৌভাগ্য হবে। আমি তো জান্নাতবাসী হয়ে যাব। একটা মিথ্যা কথা বলা ছেড়ে দেওয়ার জন্য ওই লোকটা আল্লাহর ওলি হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। বলে না সুবহানাল্লাহ। একটা মিথ্যা কথা বলা ছেড়ে দেওয়ার কারণে ওই লোকটা আল্লাহর ওলি হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। এই লোকটা এত পরিমাণ দুষ্ট লোক ছিল, জিনা, ব্যভিচার, মদ খাওয়া, এমন কোন আকাম কুকাম নাই যে সে করতো না। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাকে তার মধ্যে পরিবর্তন এনে দিয়েছেন। এই জন্য ওয়াজ মাহফিল তো সব জায়গায় হয়, কার বয়ানে আল্লাহ আপনার মধ্যে পরিবর্তন এনে দিবেন বলা যায়? বলেন বলা যায় কিনা? এই জন্য নোমান বিন সাবিতের সাথে বুক মিলায়া এবার নোমান বিন সাবিতকে ওয়াদা করে, ও জামানার ইমাম, আমি আজকে থেকে ওয়াদা করলাম আর কোনোদিন মদ খাবো না, অন্যায় কাজ করব না, মিথ্যা কথা বলবো না। আজকে থেকে আমি সব কিছু থেকে মুক্ত হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জবানটা বড় দামি। আমার আল্লাহ বলেন, এই জবানটাকে কন্ট্রোল করো হে মুমিন। এই জবানটাকে কন্ট্রোল করলে, মায়ের নবী বলেন, মাইয়াজমানুলি বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ। যে বন্ধু দুনিয়ার জমিনে 2টা জিনিসের জিম্মাদারি নেবে, 1 নম্বরে হলো জবানের হেফাজত, 2 নম্বরে 2 রানের মধ্যখানে লজ্জাস্থানের হেফাজত দিয়ে বান্দা করবে। অন্যায়ভাবে জিনার কাজে লিপ্ত হবে না, অন্যায়ভাবে খারাপ কাজে লিপ্ত হবে না, বৈধ স্ত্রী ছাড়া অন্যের সাথে খারাপ কাজে লিপ্ত হবে না। এই 2টা জিনিসের জিম্মাদারি যদি কোনো বান্দা নেয়, মায়ের নবী বলেন, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম। বলে না সুবহানাল্লাহ। নবী যদি জান্নাতের গ্যারান্টি নেয়, তাহলে দুনিয়ার জমিনে আমাদের আর কি চাওয়া পাওয়া আছে?